একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট নামে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনাতে। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা সমস্ত খ্রিস্ট বিশ্বাসীর মুখে মুখে শোনা যায় যে পবিত্র আত্মার কথা। পবিত্র আত্মা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর মুখে যেন জল ভাতের মতো হয়ে গেছে, অথচ তারা প্রকৃতপক্ষে তার প্রভেদ, তার গুরুত্ব, তার ক্রিয়া কোনো কিছু বুঝতে পারেনি। এমনকি যদি আপনি মন্ডলীগুলোতে দেখেন, মন্ডলীতে ম্যাক্সিমাম বিশ্বাসীরা রয়েছে, তার উপরে লিডাররা রয়েছে, তার উপরে পালক মহোদয়রা রয়েছেন। তারা অনেক সময় এই বিষয়ে শিক্ষা দিতে ব্যর্থ হয়, কেননা তারা নিজেরাই তার গুরুত্ব, তার প্রভেদ বুঝতে পারে না, তাই মানুষকে বোঝাতেও তারা অক্ষম হয়। তাই খুব কম মন্ডলী রয়েছে, খুব কম খ্রিস্ট বিশ্বাসীরা রয়েছে, তারা কয়েকজন এর গুরুত্ব বোঝে এবং তারা প্রভেদ করতে পেরেছে। তাই আজকে এই আলোচনাটা শুনলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন দলের লোক। আপনি কি আগে থেকে প্রভেদ করতে পেরেছিলেন নাকি এখনো পারেননি? তাই যদি না পেরে থাকেন বা যদি পেরেও থাকেন, তাহলে আলোচনাটা শুনুন, তাহলে আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবে, যেটা আপনার খ্রিস্টীয় পথে চলতে আরো সুন্দরভাবে অগ্রসর হতে সাহায্য করবে। তা আসুন আমরা আলোচনায় যাই। তো এখানে দেখা যায় যে পবিত্র আত্মার কথা, আর খ্রিস্টও সেখানে বলেছেন যে সত্যের আত্মার কথা। এখানে সত্যের আত্মা মানেই পবিত্র আত্মা, পবিত্র আত্মা মানেই সত্যের আত্মা। এই বিষয় নিয়ে সমস্ত খ্রিস্ট মণ্ডলী, তাদের মধ্যে কখনোই কোনো প্রশ্ন উদয় হয়নি, তাদের মধ্যে কখনোই কোনো রকম সন্দেহ আসেনি। তাই আজকে বাইবেল থেকে, শাস্ত্র থেকেই আমরা বোঝার চেষ্টা করব যে আসলে বিষয়টা কি। আসুন আমরা খুলি প্রথমেই যোহন তার 14 অধ্যায়, যদি 15 পদ এবং 16 পদ দেখেন, সেখানে আছে, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। যীশু খ্রিস্ট এটা বলছেন। আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দেবেন। আর যদি 17 পদ দেখেন, সেখানে আছে, তিনি সত্যের আত্মা। অর্থাৎ এখানে যীশু খ্রিস্ট উল্লেখ করেছেন যে আর এক সহায়ের কথা। তাহলে যখনই প্রশ্ন আসে যে আর এক সহায়, তার মানে কি আর এক, মানে এর আগে একটা সহায় ছিল, তাহলে সেই আগের প্রথম সহায়টা কে, বা প্রথম সহায়ের বিষয় আপনি কি বুঝেছেন, কি জেনেছেন? আসুন আমরা এর বিষয়, এর গভীরে প্রবেশ করি। বলছে তিনি সত্যের আত্মা, আর এক সহায়কে, সে সত্যের আত্মা। যদি আপনি গ্রিক শব্দ দেখেন, সেখানে হচ্ছে প্যারাক্লিতস। এই প্যারাক্লিতস শব্দ, তার অর্থ হচ্ছে সাহায্যকারী, অর্থাৎ সাহায্যের জন্য যাকে পাশে ডেকে নেওয়া হয় তাকেই বলা হয় যে সাহায্যকারী, বা গ্রিকেতে বলছে প্যারাক্লিতস, বা সাহায্যকারী বা পক্ষ সমর্থনকারী, উকিল বলা যেতে পারে। এখানে আর এক সহায়, কিন্তু আর এক যখন উল্লেখ করেছে, তখন গ্রিকেতে অ্যালোন শব্দটা চলে আসে, ALLON, অ্যালোন শব্দটা চলে আসে। এই অ্যালোন শব্দের অর্থ হচ্ছে একই ধরনের অন্য একজন, অর্থাৎ অন্য ধরনের নয়, একই ধরনের। অর্থাৎ প্রথম যে সহায় সেটা যেরকম, দ্বিতীয় যে সহায় মানে আর এক সহায়, সেটা একই ধরনের, দুজনের মধ্যে মিল রয়েছে। তাই সেখানে উল্লেখ করেছেন যে আর এক সহায়। প্রশ্ন, প্রথম সহায়টা কে সেটা আগে আমাদের জানতে হবে। তারপরে দ্বিতীয় সহায় হচ্ছে সত্যের আত্মা, এখানে উল্লেখ করা রয়েছে। পবিত্র আত্মার সঙ্গে এর মিল কোথায় এবং অমিল কোথায়, সেটা আমরা শেষের দিকে যাচ্ছি। কিন্তু এটা না যদি আপনি বোঝেন, না শোনেন, না জানার চেষ্টা করেন, তাহলে ওটাও আপনি বুঝতে পারবেন না। তাই আজকে আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত খ্রিস্ট বিশ্বাসী এবং সমস্ত আত্মিক মানুষদের জন্য। তাহলে প্রথম সহায় কি সেটা আমরা দেখব। যদি আপনি দেখেন যোহনের পত্র, অর্থাৎ প্রথম যোহন 2 অধ্যায় 1 পদ, এখানে বলছে, পিতার কাছে আমাদের এক সহায় আছেন। আপনি খুলে দেখতে পারেন, পিতার কাছে আমাদের এক সহায় আছেন, তিনি ধার্মিক যীশু খ্রিস্ট। অর্থাৎ প্রথম সহায় যীশু খ্রিস্টকে বলছেন। যীশু খ্রিস্ট সহায় হিসাবে তিনি এসেছিলেন এবং আমাদের জন্য প্রায়শ্চিত্তের পথ তিনি তৈরি করেছেন। কিন্তু এখানে বলছেন যে তিনি পিতার কাছে আছেন, অর্থাৎ যীশু বলছেন আমি যাচ্ছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, আর আমি যাচ্ছি, আমি পিতার দক্ষিণে থাকবো। কেননা বলছে আমি না গেলে সেই সহায় আসবে না, আর এক সহায় আসবে না। তাহলে প্রথম সহায়, এখানে পদ অনুযায়ী দেখতে পেলাম যে যীশু খ্রিস্ট ছিলেন প্রথম সহায়। আবার যদি আপনি যোহন 15 অধ্যায় দেখেন 26 পদ, সেখানে বলছে, সত্যের সেই আত্মা যিনি পিতার নিকট হইতে বাহির হইয়া আইসেন।
অর্থাৎ যীশু খ্রিস্ট এখন সত্যের আত্মার বিষয়ে বলছেন, যে সত্যের সেই আত্মা যিনি পিতার নিকট থেকে বেরিয়ে আসেন, অর্থাৎ পিতার কাছ থেকে, পিতার নিকট মানে কাজ, পিতার নিকট থেকে বেরিয়ে এসছেন সেই সহায়। কোন সহায়? আর এক সহায়ের কথা বলছেন। তাহলে এটা দ্বিতীয় সহায়, কিন্তু প্রথম সহায় কোনটা সেটাও বলছেন। আসুন দেখবো সেটা। যোহন 16:28 যোহন 16:28 বলছেন, আমি, অর্থাৎ যীশু খ্রিস্ট নিজে বলছেন, আমি পিতা হইতে বাহির হইয়া আসিয়াছি। আমরা যেটা দেখলাম প্রথম যোহন তার 2 রাখে যে যীশু প্রথম সহায়, যীশু একজন সহায়। আমরা এটা অনেক সময় বুঝতে পারি না খ্রিস্ট মণ্ডলীরা। তাই এখানে দেখা যায় যে যীশু বলছেন যে আমি পিতা হইতে বাহির হইয়া আসিয়াছি, এবং যীশু সেই অন্য সহায়, অর্থাৎ আর এক সহায়ের কথা বলছেন, যিনি সত্যের আত্মা। তার কথা কি বলছেন? সেও এসছে কোথা থেকে? যেটা আগে পড়লাম, যোহন 15:26, যে সত্যের সেই আত্মা যিনি পিতার নিকট হইতে বাহির হইয়া আসে। মানে দুজনেই পিতার কাছ থেকে এসছে, একজন পিতার মধ্য থেকে বা পিতা হইতে, আর একজন পিতার নিকট থেকে, দুজনেই কিন্তু বেরিয়ে এসছে। অর্থাৎ প্রথম সহায় যীশু খ্রিস্ট, দ্বিতীয় সহায় সত্যের আত্মা। আরেকটু দেখুন, সেখানে রয়েছে যোহন যদি 16:13 দেখেন, তিনি আপনা থেকে কিছু বলিবেন না, যাহা যাহা শুনেন, কিন্তু যাহা যাহা শুনেন তাহাই বলিবেন। অর্থাৎ আর এক সহায় নিজে থেকে কিছু বলবেন না, কিন্তু যা কিছু শোনেন সেটাই বলবেন। এটা এবারে যীশু নিজের কথা কি বলছেন সেটা হচ্ছে যোহন 8:28। সেখানে বলছেন যে আমি আপনা হইতে কিছুই করি না, পিতা আমাকে যেমন শিক্ষা দিয়েছেন তদনুসারে এই সকল কথা কহি। অর্থাৎ এখানে প্রথম সহায় এবং দ্বিতীয় সহায়ের মধ্যে সম্পূর্ণ মিল রয়েছে। তাই এখানে অ্যালন শব্দটা এখানে যুক্তিযুক্ত, যে অন্য প্রকার নয়, একই প্রকার। প্রথম সহায় যীশু, দ্বিতীয় সহায় আর এক সহায়, আর একজনকে ইন্ডিকেট করছে, আর একজন আসবে, তিনি সত্যের আত্মা। তাহলে এখানে প্রমাণিত হলো যে প্রথম সহায় যীশু খ্রিস্ট এবং দ্বিতীয় সহায় সত্যের আত্মা। আসুন এখন আমরা মূল অংশে প্রবেশ করি। সত্যের আত্মা এবং পবিত্র আত্মা, এই দুটোকে সমস্ত খ্রিস্ট বিশ্বাসীরা, সমস্ত খ্রিস্ট মণ্ডলীরা, সমস্ত খ্রিস্টান পালকেরাও, প্রায় 99% পালকেরা, 99% মণ্ডলীর নেতারা, তারা বুঝতে না পেরে সত্য রহস্য তারা সব এক করে ফেলেছে। আসুন এর প্রভেদটা আপনাকে আমি দেখাই শাস্ত্র থেকে। মথি 12:31 এবং 32, আর যদি মার্ক 3 দেখেন সেটা 28, আর লুক 12:10। এই 3টে পদের ভিত্তিতে আমরা আজকে প্রভেদটা দেখব যে সত্যের আত্মা এবং পবিত্র আত্মা এক না আলাদা। আপনার কাছে সেটা কি রূপে দাঁড়িয়েছে, আপনার কাছে অন্যেরা কি রূপে প্রেজেন্ট করেছে, আর আপনি সেটাকে বিশ্বাস করে চলছেন। আর আজকে শাস্ত্র আমাদের কি কি দেখালো। প্রথমে আমরা দেখে নিলাম যে প্রথম সহায় যীশু, দ্বিতীয় সহায় সত্যের আত্মা। এখন আমরা দেখব যে পবিত্র আত্মা আসলে কে বা কি বিষয়। এই 3টে যে সুসমাচারের কথা উল্লেখ করলাম সেখানে, অর্থাৎ মথি, মার্ক এবং লুক, সেখানে দেখতে পাই এই পদ অনুযায়ী লেখা রয়েছে ঈশ্বরের নিন্দা করলেও ক্ষমা হবে। অর্থাৎ মনুষ্য সন্তানেরা বা মানুষেরা যা কিছু নিন্দা করে, নিন্দামন্দ করে, ঈশ্বরের নিন্দাও করে, তারও ক্ষমা আছে। তারপরে লেখা রয়েছে কেউ যদি মনুষ্য পুত্রেরও নিন্দা করে তারও ক্ষমা রয়েছে। তারপরে লেখা রয়েছে যে কেউ যদি পবিত্র আত্মার নিন্দা করে তার ক্ষমা নেই। শুধু ক্ষমা নেই কথা লেখা নেই, বলছে অনন্তকালেও তার ক্ষমা নেই, বা ইহকালেও নেই, পরকালেও নেই। এবার আপনি চিন্তা করুন যে আমরা যদি বলি যে সত্যের আত্মাই পবিত্র আত্মা, তার মানে সত্যের আত্মাই হচ্ছেন আর এক সহায়। তাহলে প্রথম সহায়ও তো তিনি সত্যের আত্মা, যীশু খ্রিস্ট, তিনি নিজেও সত্যের আত্মা। আর দ্বিতীয় সহায় অর্থাৎ আর এক সহায়, তিনিও সত্যের আত্মা। তাহলে তাদের নিন্দে মন্দের কথা বলছে যে মনুষ্য পুত্রের নিন্দা করলে ক্ষমা আছে, তাহলে সত্যের আত্মার নিন্দা করলেও ক্ষমা আছে। প্রথম সহায় মনুষ্য পুত্র, তার নিন্দা করলে ক্ষমা আছে, কিন্তু পবিত্র আত্মার নিন্দা করলে অনন্তকালেও তার ক্ষমা নেই। তাহলে এখানে আপনি কি পার্থক্য দেখতে পাচ্ছেন না? আপনার মাথায় কি এগুলো আসছে না? আপনি বুঝতে পারছেন না, বুঝতে চেষ্টা করছেন না যে পবিত্র আত্মা এবং সত্যের আত্মা এই দুটোর মধ্যে তফাৎ কতটা? কেননা যিশুর নিন্দা করলে ক্ষমা আছে, যিশু এবং আর এক সহায় দুজনতে একই ক্যাটাগরির। কেননা বলছে অন্য প্রকার নয়, একই প্রকার। প্রথম সত্যের আত্মার নিন্দা করলেও ক্ষমা আছে, কিন্তু পবিত্র আত্মার নিন্দা করলে ক্ষমা নেই।
তার সত্ত্বেও আপনি বলছেন সত্যের আত্মা আর পবিত্র আত্মা একই। তাহলে চিন্তা করুন আপনার বিশ্বাসটা কোথায়। আবার বলছে ঈশ্বরেরও নিন্দা করলে ক্ষমা আছে, ঈশ্বরের যদি নিন্দা করেন সেটাও ক্ষমা আছে, কিন্তু পবিত্র আত্মার নিন্দা করলে ক্ষমা নেই। তাহলে আপনি চিন্তা করুন যে পবিত্র আত্মা আর ঈশ্বর তাদের মধ্যেও প্রভেদ রয়েছে, কিন্তু আপনি সত্যের আত্মাকেই পবিত্র আত্মা বলছেন, পবিত্র আত্মাকেই সত্যের আত্মা বলছেন। এটা সম্পূর্ণ ভুল। আপনি যদি এই প্রভেদগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে যীশু খ্রিস্ট প্রথম সহায় আর সত্যের আত্মা দ্বিতীয় সহায়। এনাদের নিন্দা করলে ক্ষমা আছে, কিন্তু পবিত্র আত্মার নিন্দা করলে ক্ষমা নেই। তাহলে যদি সত্যের আত্মাই পবিত্র আত্মা হয়, তাহলে পবিত্র আত্মার নিন্দা করলে ক্ষমা নেই, সত্যের আত্মা অর্থাৎ যিশুর নিন্দা করলেও ক্ষমা আছে, এই কথা বললেন কেন? তাই সত্যের আত্মা আর পবিত্র আত্মার অনেক বড় তফাৎ রয়েছে, গ্যাপ রয়েছে। কেননা যীশু খ্রিস্ট যেমন পিতা হইতে বেরিয়ে এসছেন, সত্যের আত্মা অর্থাৎ দ্বিতীয় সহায় তিনিও পিতা নিকট হইতে বেরিয়ে এসছেন। কিন্তু পবিত্র আত্মা সম্পূর্ণ আলাদা। যীশু খ্রিস্ট যখনই বাপ্তিস্ম নিয়ে উঠলেন তখনই কিন্তু তার উপরও সেই পবিত্র আত্মা নেমে এসেছিলেন। আপনি চিন্তা করুন, সেটা আমরা সবাই জানি। তার আগে নামেনি, বাপ্তিস্ম নেওয়ার আগে নামেনি। এরও কারণ রয়েছে। এর কারণ আমাদের ভিডিও অনেক রয়েছে, সেগুলোতে রয়েছে। আপনি যদি জানতে চান অবশ্যই দেখবেন। যীশু খ্রিস্ট ও সত্যের আত্মা দুজনেই সহায়, কিন্তু পবিত্র আত্মা সম্পূর্ণ আলাদা। তিনি সহায় না, তিনি পবিত্র আত্মা। আর তার নিন্দা করলে অনন্তকালেও ক্ষমা নেই, যিশুর নিন্দা করলেও ক্ষমা আছে। তাহলে যিশু একাধারে তিনি সহায় এবং তিনি সত্যের আত্মা, তার নিন্দা করলে ক্ষমা আছে, কিন্তু পবিত্র আত্মার নিন্দা করলে অনন্তকালেও ক্ষমা নেই, ইহকালেও নেই, পরকালেও নেই। তাহলে এর মধ্যে তো অনেক বড় তফাৎ রয়েছে। তা সেই হিসাবে দেখবেন যে আমরা অনেক সময় সব এক করে ফেলি, পিতা পুত্র পবিত্র আত্মা নিয়ে সব জড়ঘণ্ট করে ফেলি। মানুষেরা সত্য বুঝতে পারে না, জানে না বলে তাই এক করে ফেলেন। তাই মথি আপনি যদি 24 অধ্যায় 36 পদ দেখেন, সেখানে বলছেন সেই দিনের তত্ত্ব, সেই দণ্ডের তত্ত্ব কেহই জানে না, স্বর্গের দূতগণও জানে না, পুত্রও জানেন না, কিন্তু পিতা জানেন। এখানেই তো তফাৎ রয়েছে। আরে যীশু খ্রিস্ট রক্ত মাংসের শরীরে আসলেও ভেতরে তো তিনি যিশু। তাই বাইরের কভার দেখলে তো হবে না, সে তো অন্তরে যিশু, সে তো ভেতরে যিশু। তাই যদি পিতা এবং যিশু একই হয়, তাহলে তো দুজনেরই জানার কথা। এই সাধারণ বিষয়গুলো যদি মানুষ না বুঝতে পারে, তাহলে সত্য কিভাবে জানবে, সত্যের পথে কিভাবে চলবে? মানুষ না জেনেই বলে যায় যে সত্য জানি বলে লাফালাফি করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা প্রকৃত সেই সত্য জানে না। তাই এখানে পবিত্র আত্মা এবং সত্যের আত্মা সম্পূর্ণ আলাদা। তাই সত্যের আত্মা অনেক হতে পারে, পবিত্র আত্মা একজনই। তাই এখানে বলছেন আর এক সহায়, মানে সহায় এখানে দুজনকে উল্লেখ করা রয়েছে, কিন্তু পবিত্র আত্মা একজনই, পবিত্র আত্মা দুটো নয়। সেই কারণে এখানেও প্রভেদ রয়েছে। তাই আপনি যদি আরো তত্ত্ব জানতে চান, আরো গভীর রহস্য জানতে চান, আরো এর মধ্যে অনেক নিগূঢ় তত্ত্ব রয়েছে, সেগুলো জানতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এমন বিষয় জানবেন হয়তো এত বছর খ্রিস্টানিটি জীবনে আপনি জানতে পারেননি। এটা আমি আপনাকে ছোট করার জন্য বা কোনো কিছু ভাবার জন্য বলছি না, এটা যেন আমরা চেতনা পাই, যাতে আমরা এগিয়ে যাই। খ্রিস্টিয়ান জীবন শুধু গতানুগতিক জীবন নয়। চার্চে যাচ্ছি বা মণ্ডলীতে যাচ্ছি, দান দশমাংশ দিচ্ছি, মাসে একদিন প্রহর নিচ্ছি, আবার চলে আসছি, একটু গান করছি, আরাধনা করছি, এটা খ্রিস্টিয়ান জীবন নয়। এটা খ্রিস্টীয় পথে চলার জীবন নয়। খ্রিস্টিয়ান জীবন ভেতর থেকে হয়, বাহ্যিক বিষয় নয়। তো সেখানে আমরা যদি ভেতরের বিষয়গুলো ঠিক না করি, তাহলে তো বুঝতে পারবো না। আর ভেতরের বিষয় তখনই মজবুত হবে যদি এই সত্যের ভিত্তি আমাদের জীবনে থাকে। আর সত্য প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীরই জানা দরকার। যদি না জানে, সে স্বর্গে যেতে পারবে না, সে স্বাধীন হতে পারবে না। কেননা এই কথা আমি না, এই কথা যীশু খ্রিস্ট নিজে বলে গেছে, তোমরা সেই সত্য জানিবে আর সেই সত্য তোমাদের স্বাধীন করবে। স্বাধীন হতে গেলে সত্য জানা অবশ্যই জরুরি। আপনি সত্য না জেনে স্বাধীন হতে পারবেন না। আপনি বলুন আমি সত্য জানি, কি সত্য জানি? ঈশ্বর সত্য। ঈশ্বরের কি সত্য? আর উত্তর নেই। সেই হিসাবে সত্য জিনিসটা আলাদা। মুখে যিশু সত্য, ঈশ্বর সত্য, এগুলো হচ্ছে বাচ্চাদের অ আ ক খ পড়ার মতো। এই বিষয় নিয়ে যদি আপনি সারা জীবন ভাঙিয়ে ছাড়েন, তাহলে মহাসত্য তত্ত্ব জীবনে জানতে পারবেন না। তাই খ্রিস্টীয় যদি জীবনযাপন করতে চান, নম্র জীবনযাপন করতে চান, নত হয়ে স্বীকার করে নিন যে শাস্ত্রের মধ্যে এই সমস্ত বিষয় আমার জানার দরকার রয়েছে। আর জানার জন্য লজ্জা ঘৃণা নয়। যেখানে যান হয়তো তাদের মধ্যে, তাদের সঙ্গে আপনার হৃদ্যতা রয়ে গেছে যে এদেরকে পরিত্যাগ করে যাবে কি। যে মণ্ডলীতে সত্য নেই, যে মণ্ডলীতে মিথ্যা ঈশ্বরকে সত্য ঈশ্বর বলে চালিয়ে দিচ্ছে, সেই মণ্ডলী পরিত্যাগ না করলে আপনার জীবন তো শেষ হয়ে যাবে। তখন আপনাকে কেউ বাঁচাতে আসবে না। যাদেরকে আপনি আত্মীয় বলছেন, হৃদ্যতা রয়েছে বলছেন, বন্ধুত্ব রয়েছে বলছেন, তারা কেউ বাঁচাতে আসবে না। তাদেরকে কে বাঁচে তার ঠিক নেই।
সেই কারণের জন্য আপনি যদি মহাসত্যতে পৌঁছাতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন, যুক্ত হন, যোগাযোগ করুন, আমাদের সহভাগিতায় আসুন। অবশ্যই এমন সত্য জানবেন যা হয়তো আগে কখনো জানতে পারেননি। তাই আজকে আলোচনা এটুকু বলছি, সত্যের আত্মা এবং পবিত্র আত্মা এক নয়। সত্যের আত্মা পবিত্র আত্মার মধ্যে অনেক তফাৎ রয়েছে, এবং এরা কোথা থেকে এবং পবিত্র আত্মা কোথা থেকে সেই বিষয়ে জানতে গেলে অবশ্যই আলোচনাতে আসতে হবে। তাই আজকে আলোচনা এটুকুই। প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে আরো একটিবার ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা এখানে শেষ করছি। প্রভুর গৌরব।